আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আজকের ক্লাসে আমি আপনাদের দেখাবো কোণের মান পরিবর্তন হলে কিভাবে একটি জমির ক্ষেত্রফলেরও পরিবর্তন হয়। ধরুন দুইটা জমিরই দৈর্ঘ্য এবং প্রস্থ সেম সেম, ঠিক আছে, কিন্তু কোণের মান সামান্য 19-20 করার কারণে, অর্থাৎ কোণের মান সামান্য বাড়ানো কমানোর কারণে দেখা যাচ্ছে জমির ক্ষেত্রফলের পরিমাণও বেড়ে গেছে অথবা কমে গেছে। এই বিষয়টা আপনাদের একটি প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে কিভাবে বোঝানো যায় সেই ব্যবস্থায় আমি আজকে করছি। আপনাদের আজকে প্র্যাকটিক্যালি বুঝাবো যে কোণের মান পরিবর্তনের কারণে একটি জমির দৈর্ঘ্যপ্রস্থ সেম থাকার পরেও কিভাবে সেই জমিটির পরিমাণ কমে বা বাড়ে। এই বিষয়টা আজকে আপনাদের প্র্যাকটিক্যাল দেখানোর জন্য আমি আপনাদের একটি উদাহরণ নিয়ে এসেছি। চলুন আমরা এই বিষয়টা আপনাদের দেখাই, কোণের মানের সাথে আসলে জমির ক্ষেত্রফল পরিবর্তনের কারণ কি। এই বিষয়টা আলোচনার আরেকটা বিষয় আছে, সেই বিষয়টা হচ্ছে আমাদের দেশে দেখা যায় যে আমিনেরা যে কোনো চতুর্ভুজ আকৃতির জমিকে দৈর্ঘ্য গুণন প্রস্থ গড় সূত্র ব্যবহার করেই কিন্তু পরিমাপ করে ফেলে। সেই ক্ষেত্রে কিন্তু আসল পরিমাপ বা আসল অ্যাকুরেট পরিমাপের থেকে একটু হেরফের হয়। কতটুকু হেরফের হয় বা কেন হেরফের হয় এই বিষয়টাই কিন্তু আজকে আপনাদের প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। চলুন আমরা আমাদের উদাহরণে চলে যাই। ডিয়ার লার্নার্স, লক্ষ্য করুন, এটি একটি আয়তাকার জমি, ঠিক আছে, এটি একটি আয়তাকার জমি। এখন এই আয়তাকার জমিতে আমি দৈর্ঘ্য গুণ প্রস্থ এই সূত্রটা ব্যবহার করতে পারি, কিন্তু যখন এটা কোণের মান পরিবর্তন হয়ে যাবে, আয়তাকার জমির কোণের মান পরিবর্তন হয়ে গেলে সেটা সামান্তরিক হয়ে যায়, ঠিক আছে। এই দেখেন একটু চেপে হেলানো আর কি। তো দেখুন, যখন আমি আয়তক্ষেত্রের জমিকে কোণ বরাবর একটু চাপ দিলাম, এটা কিন্তু হেলে সামান্তরিক আকার রূপ নিয়েছে। এখন আমরা জানি আয়তাকার জমির ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, কিন্তু যখন সামান্তরিক হয়ে যাবে এটা সূত্র চেঞ্জ হয়ে যাবে, হবে ভূমি গুণন উচ্চতা। সামান্তরিক আকার জমির ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণন উচ্চতা, কিন্তু দেখুন একই দৈর্ঘ্য, সামান্তরিক করলেও কিন্তু একই দৈর্ঘ্য প্রস্থ, আয়তাকার করলেও একই দৈর্ঘ্য প্রস্থ, অথচ একটু কোণের মান পরিবর্তনের জন্য কিন্তু সূত্রের পরিবর্তন হয়ে গেছে। এটার কারণ আমি একটু পরেই বলছি। আমাদের গ্রাম এলাকায় বা শহরেও অনেক জায়গায় দেখা যাচ্ছে জমি চতুর্ভুজ হলেই কিন্তু দৈর্ঘ্য গুণন প্রস্থ এবারের সূত্র বা গড়ের সূত্র দিয়ে কিন্তু চালিয়ে দেয় সাধারণ আমিনেরা। তো এই ক্ষেত্রে জ্যামিতিক যে বিষয় সেটা হচ্ছে যে শেপের যে জমি তাকে সেই সূত্র দিয়েই আপনি পরিমাপ করতে হবে। এখন যদি হয় শেপটি সামান্তরিক, তাহলে আপনাকে সূত্র ব্যবহার করতে হবে ভূমি গুণ উচ্চতা। এই সামান্তরিকের ক্ষেত্রে আপনি দৈর্ঘ্য গুণন প্রস্থ দিয়ে কিন্তু পরিমাপ করার সুযোগ নেই। এখন আয়তাকার হলে আপনি দৈর্ঘ্য গুণন প্রস্থ দিয়ে আপনি ক্ষেত্রফল বের করতে পারবেন। এখন যদি সামান্তরিক হয়, আপনি দৈর্ঘ্য গুণন প্রস্থ ব্যবহার করে আপনি সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে পারবেন না। এটার কারণ হচ্ছে, দেখুন, যখন আয়তাকার জমি তার উচ্চতা থাকে, ধরুন এটা 30 ফুট এটার উচ্চতা, কিন্তু আমি যখন এটাকে আস্তে আস্তে সামান্তরিক করতেছি, দেখেন উচ্চতা কিন্তু অনেক কমে গেছে। উচ্চতা হচ্ছে লম্বালম্বি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যেই দূরত্ব সেটাই হচ্ছে উচ্চতা। এখানে দেখুন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমরা সোজা কল্পনা করি, এখানে যদি আমি 30 ফুট ধরি, তাহলে আমি যখন এটাকে সামান্তরিক করতেছি তখন কিন্তু আর 30 ফুট থাকে না। তো এই কারণেই যেহেতু উচ্চতা কমে যায়, সামান্তরিক করলে আয়তাকার থেকে সামান্তরিক করলে উচ্চতা কমে যায়, এই কারণে জমির ক্ষেত্রফলও কিন্তু কমে যায়। আসলে কি ক্ষেত্রফল কমতেছে? এটা প্র্যাকটিক্যাল উদাহরণ আপনারা দেখুন। এই যে আয়তাকার জমি, ঠিক আছে, এই আয়তাকার জমিকে আমি যখন আস্তে 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 সামান্তরিকের রূপ দিচ্ছি, দেখেন এক পর্যায়ে পরিমাণ কিন্তু কমতে কমতে এক পর্যায়ে 0 হয়ে গেছে। কিন্তু দেখেন দৈর্ঘ্য কিন্তু রয়ে গেছে, প্রস্থ এই দৈর্ঘ্য, আগের দৈর্ঘ্য এই আগের দৈর্ঘ্য, এই প্রস্থ এই প্রস্থ, কিন্তু দৈর্ঘ্য প্রস্থ কিন্তু সেমই আছে। কিন্তু কোণের মান পরিবর্তন হওয়ার কারণে পরিমাণও কিন্তু কমে গেছে। তাহলে আমাদের বুঝতে হবে যে কোনো জমিকে আমরা রেগুলার শেপের জমিকে আমরা অ্যাকুরেট সূত্র দিয়ে ব্যবহার করতে হবে। সেটা যদি সামান্তরিক আকার জমি হয়, তাহলে আমাকে ভূমি গুণ উচ্চতা এই সূত্র ব্যবহার করতে হবে। এছাড়া আমরা যদি ভূমি গুণ উচ্চতা এই সূত্রটি যে কোনো রেগুলার শেপের চতুর্ভুজের ক্ষেত্রে ইউজ করি, তাহলে কোনো ভুল হবে না।
আমরা যদি দৈর্ঘ্য গুণন প্রস্থের পরিবর্তে ভূমি গুণ উচ্চতা ব্যবহার করি, তাহলে সব ধরনের চতুর্ভুজে, নিয়মিত আকারের চতুর্ভুজে সূত্রটি যথার্থ হবে, অর্থাৎ ঠিকঠাক ভাবেই আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। কিন্তু দৈর্ঘ্য গুণন প্রস্থ এটা কিন্তু আমরা সব জায়গায় ব্যবহার করতে পারবো না। আর যাদের এই চতুর্ভুজ আকৃতির জমিতে পরিমাপের দরকার হয়, তারা পারলে সব সময় যে কোনো শেপের জমিকে, যে কোনো চতুর্ভুজকে দুটো ত্রিভুজে ভাগ করে ফেলবেন। এখান দিয়ে কর্নার একটা মাপ নিলেই কিন্তু দুটো ত্রিভুজ হয়ে যায়। এই ত্রিভুজ দিয়ে আপনি হেরনসের সূত্র ব্যবহার করে আপনি খুব সহজে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল বের করে সেটা যোগ করে একটা চতুর্ভুজের বা চতুর্ভুজ আকৃতির জমির ক্ষেত্রফল বাইর করতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে কোণের মান পরিবর্তন হলে জমির পরিমাণ কিভাবে বাড়ে কমে, এই বিষয়টা আপনাদের বোঝানোর চেষ্টা করছি। যে একটা আয়তাকার জমি, সেটা যত বেশি আপনি সামান্তরিকের রূপ দিবেন, এক পর্যায়ে এক্সট্রিম ভাবে যদি আপনি সামান্তরিক করতে থাকেন, এক পর্যায়ে কোণের মান পরিবর্তন হতে হতে উচ্চতাও কমে যাবে আর সেই সাথে জমির পরিমাণ জিরো হয়ে যাবে। ঠিক আছে, এই উদাহরণটাই আপনাদের দিতে চাচ্ছি যে আপনি যেই আকারের জমি, ঠিক তার সেই সূত্রই ব্যবহার করতে হবে, পারফেক্ট সূত্র ব্যবহার করতে হবে, তাহলে আপনি অ্যাকুরেট রেজাল্ট পাবেন। নতুবা সামান্য কিছু ভুল ত্রুটি হতে পারে এবং বেশিও ভুল ত্রুটি হতে পারে। যখন এটা যদি হালকা একটু সামান্য যদি কোণের মান পরিবর্তন হয়, তাহলে হয়তো ভুলটা সামান্য আসবে যদি আপনি দৈর্ঘ্যপ্রস্থ গড় নিয়ে করেন। কিন্তু যখন এই সাইজটা বেশি পরিমাণে সামান্তরিকের সাইজ থাকবে, তখন যদি আপনি দৈর্ঘ্যপ্রস্থ দিয়ে যদি ক্ষেত্রফল বের করেন, তাহলে একটু বেশি ভুল হবে। সুতরাং আমরা যেই শেপের জমি, সেই শেপের বা সেই আকারের আকৃতির সূত্র ব্যবহার করব। আশা করি বুঝতে পারছেন।